হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ মাই নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে আমরা অংশীদারি কারবারের প্রথম 10টি কোশ্চেন করব, ঠিক আছে? তো আগে আমরা অনুপাত সমানুপাত কোশ্চেনগুলো সলভ করেছিলাম। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো এখানে আমরা সুবিদাস স্যারের অনুশীলনের অঙ্কগুলো সলভ করছি। আর তোমরা যদি অনুপাত সমানুপাত অঙ্কগুলি না করে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবে, তাহলে তোমাদের এই অংশীদারি কারবার চ্যাপ্টারটি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে যে এবিসি 1000, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে? তাহলে তাদের মোট লাভ 12,000 টাকা হয়, সি কত টাকা পাবে? ওকে, তাহলে সিম্পলি কি করবে, এ টাকা 1000 টাকা, বি কত টাকা বিনিয়োগ করেছিল, 2000 টাকা বিনিয়োগ করেছিল, এবং সি 3000 টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা শূন্যগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে। ওকে, তাহলে কত থাকছে, 1:2:3, ঠিক আছে? এই অনুপাতে তারা বিনিয়োগ করেছিল। এবার মোট লাভ কত হয়, 12,000 টাকা। ওকে, তার মধ্যে সি কত পাবে, সির ভ্যালুটা কত দেখতে পাচ্ছ এখানে 3। এটা লিখে দিচ্ছি আমরা, উপরে এ, এটা বি আর এটা সি। সি সমান সমান এখানে কি দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, তাহলে 3টা উপরে লিখবে এবং অনুপাতগুলির এখানে যোগফল লিখবে। কত হচ্ছে, 2 একে 3, 3 3 কত হচ্ছে এখানে 6, ঠিক আছে? নিচে 6 লিখবে। এখানে দেখতে পাচ্ছ 6 দুগুণ 12, এখানে 2000 পাচ্ছি, 3 দুগুণ কত হচ্ছে 6, তাহলে সি কত টাকা পাচ্ছে, 6000 টাকা। অপশন কোথায়, অপশন বিতে। নেক্সট কোশ্চেন দেখো, এবার এই কোশ্চেনটি দেখো যে 3 জন মূলধন বিনিয়োগ করেছিল 2:3:4। ওকে, তাহলে মধ্যম জন কত পেয়েছিল? মধ্যম বলতে এখানে 3 জনের ভ্যালুটা বের করবে, ঠিক আছে? তাহলে আমাদের লাভ কত হয়েছিল, 18,000 টাকা। তার মধ্যে মধ্যম জন কত টাকা পেয়েছিল, অনুপাতগুলির যোগফল লিখবে। এখানে 2, 3 আর 4 যদি যোগ করো একসাথে কত হচ্ছে, 9 হচ্ছে, ঠিক আছে? এবার দেখো 9 দুগুণ কত হচ্ছে 18, 3 দুগুণ কত হচ্ছে 6, এখানেও 6,000 টাকা আমরা পাচ্ছি। তাহলে অপশন কোথায় আছে, অপশন সি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এ, বি আর সি তাদের মোট টাকা দেওয়া আছে কি, এ প্লাস বি প্লাস সি কত টাকা দেওয়া আছে, 4700 টাকা। ওকে, 4700 টাকা। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে সত্য বলে দিয়েছে যে এ বি এর থেকে কিন্তু 500 টাকা বেশি বিনিয়োগ করে এবং বি সি এর থেকে কিন্তু 300 টাকা বেশি বিনিয়োগ করেছিল। এখানে আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি এ, বি আর সি। ওকে, এ বি সি, সাপোজ ধরে নাও এ সি এক্স টাকা ধরে বিনিয়োগ করেছিল। এবার কি করেছিল, সি থেকে বি 300 টাকা বেশি বিনিয়োগ করেছিল, মানে এক্স প্লাস 300, ঠিক আছে? এক্স প্লাস 300। এবার বি যে টাকাটা আছে, বির টাকার থেকে কিন্তু এ আরও 500 টাকা বেশি বিনিয়োগ করেছিল, মানে বি এর টাকা কত, এক্স 300 প্লাস 500 কত হচ্ছে এখানে 800 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 800। ওকে, এবার তাহলে তোমাদের এখানে ইকুয়েশনগুলো পুট করে দাও। ওকে, তাহলে এর টাকা কত পাচ্ছি, এক্স প্লাস 800 পাচ্ছি, এবার প্লাস বির টাকা কত পাচ্ছি, এক্স প্লাস 300 পাচ্ছি, এবং সি এর টাকা কত, এক্স টাকা। এটা মানে হচ্ছে এখানে জায়গাটা মুছে দিচ্ছে, এটাই হচ্ছে তোমাদের 4700 টাকা টোটাল। এখান থেকে কি বের করতে বলছে যে এ কত টাকা পাবে। ওকে, তাহলে তোমরা সিম্পলি এখানে ভ্যালুগুলো পুট করে নাও এবং এক্স এর ভ্যালুটা বের করে দাও, ঠিক আছে? এক্স এখানে 2x 3x পাচ্ছে, প্লাস এখানে 800 আর 300 কত হচ্ছে এখানে 1100। ওকে, ইকাল টু 4700। এবার 3x ইকাল টু এইদিকে যদি তোমরা 4700 থেকে যদি 1100 বিয়োগ করে দাও কত হচ্ছে 006 এন, এখানে কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে? এখানে 3 দিয়ে এখানে কাটো 12। ওকে, 1200। এক্স এর ভ্যালু কত বেরোলো, 1200। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা 1200 পেলাম। এবার কি বলেছে, এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর টাকাটা শুধু চেয়েছে, তাহলে এর ভ্যালুটা কত বের করে নাও। এখানে এ কত টাকা বিনিয়োগ করেছিল, এক্স প্লাস 800 টাকা, মানে 1200 প্লাস 800 টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে? টোটাল কত হচ্ছে এখানে 12 আর
20 হচ্ছে, ঠিক আছে। এই 2000 টাকাটা এ বিনিয়োগ করেছিল, কত টাকার মধ্যে বিনিয়োগ করেছিল? এই 4700 টাকার মধ্যে এ 2000 টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। এবার তোমাদের লভ্যাংশ দেওয়া আছে কত? 1410 টাকা। ওকে, তাহলে এবার দেখতে পাচ্ছ 00 কাটা, এখানে 347 কত হচ্ছে? এখানে 41, এখানে একটা জিরো লাগে যাবে, ঠিক আছে। এখন তোমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ, এখানে 3 দুগুণ কত হচ্ছে? এখানে 6, 6-এর পরে কয়টা শূন্য? এখানে 2টা শূন্য। এখানেও কিন্তু আমাদের অ্যান্সারটি 600 এসেছে, ঠিক আছে। তাহলে অপশন কোথায় আছে? অপশন বিতে। ওকে, তো দেখছি এবার নেক্সট কোশ্চেনটি। এবার এখানে 4 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে একটা ফর্মুলা মনে রাখবে যে লভ্যাংশ 1 অ্যান্ড লভ্যাংশ 2 অ্যান্ড লভ্যাংশ 3 ইকুয়াল টু কি হয়? যে মূলধন 1 ইন্টু টাইম 1 ইজ টু মূলধন 2 ইন্টু টাইম 2, এবার মূলধন 3 ইন্টু টাইম 3। ওকে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে কোশ্চেনটিতে দেখতে পাচ্ছ যে মূলধন অনুপাত দেওয়া আছে এবং তাদের সময়ের অনুপাত দেওয়া আছে। ওকে, তাহলে লভ্যাংশের অনুপাত চেয়েছে, তাহলে এখানে পুট করে দাও। মূলধন কত দেওয়া আছে? এখানে 2, এবং প্রথম এখানে সময়টি কত দেওয়া আছে? 3, 2 ইন্টু 3 করবে। ওকে, দ্বিতীয়ত দেখো, এখানে দ্বিতীয়তে মূলধন কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ওকে, এবং টাইমটি কত দেওয়া আছে? এখানে 4 দেখতে পাচ্ছ, 4 লিখবে। ওকে, জাস্ট খালি ভ্যালু পুট করবে। ওকে, এখানে মূলধন কত দেখতে পাচ্ছ? 5, এবং টাইম কত দেখতে পাচ্ছ? এখানে টাইমটি দেওয়া আছে এখানে 5। এবার ক্যালকুলেশন করো, এখানে 3 দুগুণ 6 হচ্ছে, এখানে 3 4 12 হচ্ছে, এখানে 5 5 25 হচ্ছে, ঠিক আছে। 6:12:25 অপশন কোথায় আছে? অপশন ডিতে। ওকে, দেখো এবার নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, দেখতে পাচ্ছ যে লাভের অনুপাত দেওয়া আছে এবং তাদের মূলধনের অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। এবং সময়টাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সময়টাও দেওয়া আছে। তাহলে এখানে ফর্মুলাটা পুট করো, যে লভ্যাংশগুলি এখানে লিখে নাও 3:4:5। ওকে, ইকুয়াল টু কী করবে? যে মূলধন তোমরা জানো না, মূলধনটাই রেখে দাও, ইস টু এখানে 1 বলেছে 1 রাখবে, ইস টু এবার মূলধন 2 জানো না, ইন্টু এখানে 2 করবে, এবং মূলধন 3 ইন্টু কত করবে? 3 বলছে 3 করবে। এবার জাস্ট খালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে C1টাকে যদি এখানে রাখো, এখানে C2টাকে রাখো, C3কে যদি রাখো, তাহলে এই সংখ্যাগুলো কি হয়ে যাবে? এইদিকে এসে ভাগ আকারে হয়ে যাবে, 3/1 হয়ে যাবে। এখানে 4 এখানে কত আছে? 2 আছে, 2 হয়ে যাবে, এবং 5 আছে তো 5 রাখবে, আর এই 3টা নিচে চলে আসবে, 3 হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু করবে। এবার তোমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করে নেবে। এখানে 2 দুগুণ 4 হচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছ 3 3কে 9 পাচ্ছে, এই 3 দুগুণ 6 এবং 5 5-এ থাকছে। ওকে, 9 6 5 অপশন কোথায় আছে? অপশন বিতে। ওকে, তো দেখছি এবার নেক্সট কোশ্চেনটি দেখো। এই কোশ্চেনটাই তোমরা দেখো আগের কোশ্চেনের মতোই সেম। ওকে, এবার তোমাকে এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে এবং লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, কিন্তু তোমাকে সময়টা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে কি লভ্যাংশ কত দেওয়া আছে? এখানে লভ্যাংশের অনুপাত দেখতে পাচ্ছ 5:3:1, এবং মূলধন দেখতে পাচ্ছ যে 5, এবং টাইমটা তোমরা জানো না, টাইম 1। ওকে, S2 এখানে, ঠিক আছে, টাইম 1। ওকে, এবার S2 এখানে দেখতে পাচ্ছ যে টাইম 2টা দেওয়া আছে কত, এবং এখানে দেখতে পাচ্ছ যে মূলধন 2টা কত দেওয়া আছে? এখানে 6 দেওয়া আছে, এবং টাইম 2টা তুমি জানো না। ওকে, এবার মূলধন 3টা কত দেওয়া আছে? এখানে 8 দেওয়া আছে, এবং টাইম তুমি জানো না, টাইমটাকে রেখে দেবে। ওকে, সিম্পলি এখানে দেখতে পাচ্ছ এখানে এদিকে যদি আমরা আগে করি, ঠিক আছে, এইটা আগে দেখো যে T1টাকে রাখছে, এখানে T2টাকে রাখছে, এবং T3টাকে রাখছে। এখন বাকি সংখ্যাগুলো এগুলো ভাগ আকারে চলে যাবে এখানে। ওকে, S2 এখানে 3 এই 6টা নিচে চলে আসবে, 6 হয়ে যাবে। S2 এই 8টা 1-এর নিচে চলে আসবে। ওকে, তাহলে তোমরা টাইমগুলো দেখো পেয়ে যাচ্ছ। টাইম 1 হচ্ছে এই 5/5। ওকে, এখানে যদি কাটাকাটি করো 1 আসছে, এখানে 2 আসছে। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবে এখানে 8, আর এখানে কত পাচ্ছ? এখানে 4 পাচ্ছ, আর এখানে 1। 8:4:1 পাচ্ছ অপশন কোথাতে? অপশন এতে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। এবার এই কোশ্চেনটি দেখো যে
এই কোশ্চেনটা ভালো করে একটু বুঝবে। এখানে একটু জাস্ট খালি একটু ক্রিটিক্যাল দিয়েছে যে একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, ওকে, এবং 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল। ঠিক আছে, যে এ ইজ টু বি ইজ টু সি, এটা তিনজন যে আছে, মনে করো তোমার কাছে 1200 টাকা আছে, তুমি 4 মাসের জন্য বিনিয়োগ করেছিলে বা 4 মাসের জন্য জমা রেখেছিলে, এবং তোমার বন্ধুর কাছে 1400 টাকা আছে, সেটা 5 মাসের জন্য জমা রেখেছিল, এবং অপর একজন বন্ধুর কাছে 1000 টাকা আছে, সেটা 6 মাসের জন্য জমা রেখেছিল। ঠিক আছে, ওকে, তাহলে তাদের তুমি ভাবো তোমার কাছে মোট টাকা 4 মাসে কত টাকা হয়েছে, যে 1200 গুণন তাহলে 4 করবে, ওকে, বি কত টাকা হয়েছে 1400 গুণন 5 করবে, এবং সি কত টাকা বিনিয়োগ করেছিল 1000 গুণন 6 করবে, তাহলে তাদের মোট টাকাগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ এখানে এই শূন্য, সব শূন্যগুলো কেটে দিচ্ছে, দুটো করে শূন্য। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে 2 দিয়ে যদি আমরা দেখি, এখানে 6 দুগুণ 12 হচ্ছে 6 পাচ্ছি, এখানে 7 দুগুণ 14 পাচ্ছি, এখানে 5 দুগুণ 10 পাচ্ছি। এবার তোমরা সিম্পলি এখানে গুণ করে দাও, এখানে 24 হচ্ছে, এখানে 5 7 35, আর এখানে 5 6 30 পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ যে বছরের শেষে তাদের 8900 টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, তাহলে বি কত টাকা পাবে? ওকে, তাহলে বি এর অনুপাতের হিসেবে টাকাটা কত টাকা বিনিয়োগ করেছিল 35 টাকা। ঠিক আছে, কত টাকার মধ্যে, যে এখানকার যোগ করবে, এখানে যোগ কত হচ্ছে, এখানে 89 যোগ পাচ্ছ, তাহলে 89টা নিচে লিখে দেবে। ঠিক আছে, লভ্যাংশ পাবে কত, লভ্যাংশ কত পেয়েছিল টোটাল 8900। এবার কাটাকাটি করে এখানে 89 100 কাটা যাচ্ছে এখানে, এবার এখানে তাহলে গুণ করে দাও 35 35, ওকে, লাস্টে দুটো শূন্য, তাহলে 3500 অপশন কোথায় আছে, অপশন এতে। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটি। এবার এই কোশ্চেনটি দেখো যে অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 6 মাস পর প্রকাশ 30,000 টাকা ব্যবসাতে যোগ দিলেন। ঠিক আছে, সাপোজ তুমি ভাবো তোমার কাছে 1 টাকা আছে, তুমি প্রথমে ব্যবসাটা শুরু করলে, 6 মাস পর তোমার বন্ধু এসে সেই ব্যবসাতে যোগ দিল। ঠিক আছে, তাহলে তুমি তো পুরো বছরটাই টাকাটা লাগিয়েছিলে, এই 1 টাকাটা পুরো বছরের জন্য লাগিয়েছিলে, কিন্তু তোমার বন্ধু কী করলো, তোমার বন্ধু এসে 6 মাসের জন্য সেই টাকাটা লাগালো। ঠিক আছে, এবার তাহলে কী করবে, এই কোশ্চেনটি তো সেম, যে 45,000 টাকা যে আছে তোমার কাছে, তুমি সেটা 12 মাসের জন্য লাগিয়েছিলে, এবং তোমার বন্ধু কী করেছিল, এই 30,000 টাকা যে আছে তোমার বন্ধুর কাছে, সে লাগিয়েছিল 6 মাসের জন্য কিন্তু। ঠিক আছে, এবার তাহলে কাটাকাটি করো, এখানে এখানে দেখতে পাচ্ছ যে 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কেটে দিচ্ছে। ওকে, এবার এখানে 6 দুগুণ কত হচ্ছে, এখানে 12 কাটা চলে যাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছ 5 6 কত হচ্ছে, এখানে 30 হচ্ছে, আর এখানে 5 9 45 হচ্ছে। ওকে, এবার আরও ছোট করতে পারবে এখানে দেখলে, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে 9 দুগুণ 18 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 6 পাচ্ছি। এবার আরও ছোট করো, 3 6 18। ঠিক আছে, 3:1, 3:1 অপশন কোথায় যাচ্ছে, অপশন এতে। ওকে, দেখো এবার নেক্সট কোশ্চেনটি। এবার এই কোশ্চেনটি দেখো যে এখানে এ ইজ টু বি ইজ টু সি দিয়ে রাখছে, কিন্তু 1/2 1/3 1/4, এটাকে আগে সিম্পল করে নাও। ঠিক আছে, যে 2 3 and 4 এর লসাগু কত পাচ্ছ, এলসিএম কত পাচ্ছ 12। এবার এখানে 1/2 সাথে এলসিএমটা এখানে 12 পাচ্ছ, 12 এসে করে দেবে, কাটাকাটি করবে, এখানে 6 পাবে, 6 দুগুণ 12। ঠিক আছে, পরেরটাও এখানে 1/3 আছে, তার সাথে এলসিএম কত 12, এখানে কাটাকাটি করবে, 3 4 12, এখানে 4 পাচ্ছ। ওকে, এবার পরেরটা কত আছে 1/4, এখানে 12 গুণ করবে, এখানে 3 4 12, 3 পাচ্ছ। ঠিক আছে, আমরা সিম্পল করে নিলাম। ওকে, এবার এখানে কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে কি বলেছে, যে একটি ব্যবসা শুরু করে এবং 2 মাস পর এ কিন্তু অর্ধেক টাকা তুলে নেয়। ঠিক আছে, এবার এখানে যে টাকাগুলো আছে ভালো করে দেখো, এখানে খেয়াল করো, এই 6 টাকা, এর যে 6 টাকা আছে সে প্রথমে 2 মাস কাটিয়েছিল। ঠিক আছে, তারপর কি করলো, সে অর্ধেক টাকা তুলে নেয়, মানে 6 টাকার থেকে অর্ধেক টাকা তুলে নেয়, মানে কত পড়ে থাকছে, এখানে 3 টাকা পড়ে থাকছে। এই 3 টাকা সে 10 মাসের জন্য লাগিয়ে দিল।
ঠিক আছে, এটা একটা এর গেল টাকা। এবার বি কি করলো, বি এর টাকাটা কিন্তু 12 মাসে কেটেছিল, ঠিক আছে, বি 4 ইন্টু 12, ওকে, এটা 4। এবং সি যে 3 টাকা বিনিয়োগ করেছিল, সিও কিন্তু সেই 3 টাকাটা 12 মাসের জন্য বিনিয়োগ করেছিল। এবারে এটা ক্যালকুলেশন করো তোমাদের, তারপর স্টেপটা বলছি, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে কত হচ্ছে, এখানে 12 হচ্ছে, 12 আর এখানে 30, 12 আর 30 যদি যোগ করো এখানে কত পাচ্ছ, 42 পাচ্ছ। এখানে 4 বারং কত হচ্ছে 48, আর এখানে 3 বারং 36, ঠিক আছে। এবার যদি তোমরা 6 দিয়ে কাটো, 6 7 কত হচ্ছে 42 হচ্ছে, 6 8 48 হচ্ছে, ঠিক আছে, এবং 6 6 34। তাহলে তারা এই টাকাটা পুরো বছরের জন্য বিনিয়োগ করেছিল, ঠিক আছে। তাহলে বি কত টাকা পাবে, এই লভ্যাংশ তাদের বছরের শেষে একটা লাভ পেয়েছিল, সেটা হচ্ছে যে 378 টাকা। এই 378 টাকার মধ্যে, এই 378 টাকার মধ্যে বি কত পাবে, বির বছরে কত টাকা বিনিয়োগ করেছিল 8 টাকা, আর এর মোট কত টাকা হয়েছিল অনুপাতের হিসাবে এখানে যোগ করে দেখো যে 8 হচ্ছে কত হচ্ছে 14, 14 আর 7 কত, এখানে তাহলে আমরা 21 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 21টা লিখে দেবে। এবার তোমরা কাটাকাটি করো, এখানে ক্যান্সেল করো, এখানে 3 7 21, এখানে 7 দিয়ে কাটছি তো এখানেও 7 দিয়ে কাটবো, ঠিক আছে। এখানে কত হচ্ছে, এখানে 5 7 35 হচ্ছে, আর এখানে 4 7 28 হচ্ছে। এবার এখানে 3 দিয়ে কাটো, এখানে 3 1 3, এখানে 3 8 24 হচ্ছে, 18 আর এখানে 8 যদি গুণ করো তাহলে এখানে 8 8 64, 4 এখানে 6 পাচ্ছ এখানে, ঠিক আছে, এখানে 144 পাচ্ছ। তাহলে 144 অপশন কোথায় আছে, অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটি দেখো, এবং এইটাই এই ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এ বি সি তিনজনে কিন্তু এই টাকাটা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। তাহলে এটাকে আগে সিম্পল করে নাও, এখানে 6 4 আর 3 এর লসাগু কত হচ্ছে 12 পাচ্ছ। তাহলে A/2 B/C, ঠিক আছে। এখানে 1/6, এ কতটা 1/6, লসাগু কত পেয়েছো 12 পেয়েছো। এবার কাটাকাটি করো, 6 দ্বিগুণে কত হচ্ছে 12, এ বিনিয়োগ করেছিল 2 টাকা। এভাবে বি কত 1/4, ঠিক আছে, 1/4, ওকে। কত মাসের 12 লসাগু পেয়েছো, 3 4 কত হচ্ছে এখানে 12, এখানে কত পাচ্ছ 3 পাচ্ছ। আর এইভাবে এখানে 1/3 লসাগু কত পাচ্ছ 12, এখানে কত হচ্ছে 4, এখানে 4, ওকে। এবার এখানে কি বলছে দেখো যে 4 মাস পর বি মূলধন দ্বিগুণ করে, ঠিক আছে। এখানে ভালো করে বোঝো, 4 মাস পর বি তার মূলধনকে দ্বিগুণ করে। এ যে আছে এ, আর এখানে লিখছি বি, আর এখানে সি লিখছি, ঠিক আছে। এ আছে, এর টাকাটা কত 2, এটা কত মাসের জন্য খাটিয়েছিল 12 মাসের জন্য, এ কিন্তু কোনো নড়চড় করেনি। কিন্তু এখানে বি কী করেছিল, বি 4 মাসের জন্য কিন্তু এই 3 টাকা খাটিয়েছিল, ঠিক আছে, 4 মাসের জন্য 3 টাকা খাটিয়েছিল, কিন্তু 4 মাস পরে তার টাকাটা যে আছে সেটা ডাবল করে দিল, কত 8 টাকা করে দিল, 3 টাকা আছে এখানে 6 টাকা করে দিল, ঠিক আছে। এবং কত মাসের জন্য খাটিয়ে দেবে, 4 মাস হয়ে গেছে, বাকি কত 8 মাস, 8 মাসের জন্য খাটবে। ইস্টো এখানে সিও কিন্তু সেম কেজি করেছিল, যে 4 মাস পর দ্বিগুণ করে, এবং এর বি এর 1 মাস পর, বি 4 মাস পরে করেছিল, সি কিন্তু 5 মাসের মাথায় করেছিল, ঠিক আছে। যে 5 মাসে সে কী করেছিল, তার টাকাটা তুলে নিয়েছিল অর্ধেক টাকা, ওকে। তাহলে 5 মাস পর্যন্ত এই 4 টাকায় খাটিয়েছিল, ঠিক আছে। 4 গুণন 5 লিখবে, প্লাস এখানে তার টাকাটা অর্ধেক করে নিয়েছিল, মানে 4 টাকার অর্ধেক 2 টাকা হচ্ছে, এটা কত মাসের জন্য কেটেছিল, এখানে 7 মাসের জন্য কেটেছিল। এবার তোমরা ক্যালকুলেশন করো, এখানে দেখো যে এখানে 12 দুগুণে কত হচ্ছে 24, আর এখানে কত হচ্ছে, এখানে 3 4 12 আর 6 40, এখানে 60 হচ্ছে, ঠিক আছে। আর এখানে 4 5 20, 7 দুগুণে 14, 20, আর এখানে 14 কত হচ্ছে 34, ঠিক আছে। এটাকে 2 দিয়ে কেটে ছোট করো, এখানে 12 দুগুণে 24 পাচ্ছ, ঠিক আছে, এখানে 12 হচ্ছে, আর এখানে কত পাচ্ছ 30 দুগুণে 60 হচ্ছে, আর এখানে 17 দুগুণে 34 হচ্ছে। এবার বছরের শেষে দেখা গেল যে আমাদের 11,800 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, 11,800 টাকা। তার মধ্যে কি এ কত টাকা পেয়েছিল, এর টাকা কত, এর টাকা 12 এখানে পাচ্ছ,
ঠিক আছে, অনুপাতের হিসাবে। এবং তাদের যোগফল কত পাচ্ছ এখানে দেখো, এখানে 7 2 9 হচ্ছে এবং 1 4 5, এখানে 5 পাচ্ছে, নিচে কত আসবে 59। এবার এখানে 2 দিয়ে কাটতে পারছো, এখানে 200 পাচ্ছি। 12 দুগুণে কত হচ্ছে এখানে 2400। এবং এখানে জায়গাটা শর্ট হওয়ার কারণে এবং আমি তোমাদের এখানে হাত দিয়ে লিখছি বলেই এখানে তোমাদের বুঝতে না পারো, ঠিক আছে, এটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্ত। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং কী ধরনের তোমাদের ক্লাস চাই সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। এবং এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং তোমাদের বন্ধুরাও যাতে হেল্পফুল হয়। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, টাটা।